বর্তমান রাজনীতি, উন্নয়নের চাপ আর এই রংচঙে মাখা সমাজ ব্যবস্থা বাড়িয়েছে সাধারণ মানুষের জীবনে অপ্রয়োজনীয় চাহিদা, বেড়েছে অনিয়ন্ত্রিত মানুষের ভোগবিলাস, আর হারিয়ে গেছে সাধারণ সচ্ছল সাদামাটা সেই জীবনযাত্রা। আর বিশেষ উল্লেখযোগ্যভাবে আমরা দিনের পর দিন হারিয়ে ফেলছি এই উৎসবের আমেজ গায়ে মাখা মুহূর্তে আমাদের বাঙালির ঐতিহ্য, বাঙালির অহংকার আর বাঙালির ভালোবাসার বারোয়ারি দুর্গাপুজো। সারা কলকাতা সেজে ওঠে হাজার হাজার কোটি টাকার হাতছানিময় বিশেষ আলোকসজ্জা আর জাঁকজমকপূর্ণ থিম পুজোগুলোতে। আর এই বিশেষ থিম পুজোর প্রভাব দিনের পর দিন ছড়িয়ে পড়ছে কলকাতার পার্শ্ববর্তী গ্রাম তথা মফস্বল এলাকাগুলোতেও। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় হওয়ার এই স্বার্থলোভী রেসে দৌড়ানো পুজোর ভিড় আর বাইরে থেকে আনা লাইট, মাইক আর সাজ সরঞ্জামের ভিড় দিনের পর দিন আমাদের ঘরের ওমার কেড়ে নিয়েছে মাতৃময়ী আর সেই মমতাময়ী রূপ। পরিবর্তন আর উন্নয়নের চাপে মাও আজ বহুরূপী। কাপড় খুলে দিয়ে সেজেছেন হাজারো থিমের বাহারে, আর নিজে রাঙিয়ে উঠেছেন রামধনুর 7 রঙা রঙে। স্বয়ং মা দুর্গার অনুমতি বা সম্পূর্ণ হিন্দু ধর্মের পুজো আচারের নিয়মের বাইরে গিয়ে মানুষ বা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়র এই লোভে দৌড়ানো পুজো কমিটিগুলো দিনের পর দিন এই পুজোকে, এই বারোয়ারি ঐতিহ্যবাহী বাঙালির ভালোবাসার দুর্গাপুজোকে সাজিয়ে নিয়েছেন নিজের স্বাদে আর নিজের প্রয়োজনে। নমস্কার আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি তোমাদের বন্ধু রাহুল আজ আরও একবার তোমাদের ভালোবাসার চ্যানেল বড়ালসে নিয়ে এসেছি আরও একটি এই সমাজের বুক চিরে তুলে আনা খুব সত্যি একটি আলোচনা। যে আলোচনায় আজ তুলে ধরব সাধারণ মানুষের চোখে কালো পর্দা পরিয়ে কিভাবে এই সমাজের বুকের কিছু স্বার্থলোভী মানুষ কেড়ে নিচ্ছে বাংলা তথা বাঙালির নিজের ঐতিহ্য, নিজের পছন্দ, নিজের ভালোবাসা আর নিজের স্বাচ্ছন্দ্যকে। তাই আর দেরি না করে বড়ালসির আরও একটি নতুন অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পশ্চিমবঙ্গ তথা আমাদের সারা দেশ ভারতবর্ষ দাঁড়িয়ে আছে এক বিশেষ সাংস্কৃতিক সংকটের দুনিয়ায়। আল্ট্রা মডার্নিটির যুগে আর আল্ট্রা মডার্নিটির লোভে মানুষ তথা মেয়েদের শরীর থেকে দিনের পর দিন খুলে যাচ্ছে বস্ত্র। জীবনযাত্রা থেকে শুরু করে চালচলন আর চলন বলন সব কিছুতেই রয়েছে এক অন্ধ অনুকরণের হাতছানি। রীতিমতো পশ্চিমী ঝলকানির হাতছানিতে সাড়া দিতে গিয়ে ভারতবর্ষ তথা প্রত্যেকটি রাজ্য হারিয়ে ফেলছে তাদের হাজার হাজার বছরের ঐতিহ্যময় সংস্কৃতি। কিন্তু এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর আর লজ্জার বিষয়ে এই সমাজে দাঁড়িয়ে হলো এটাই কি শুধুমাত্র কিছু লাইক, সাবস্ক্রিপশন, ফলোয়ার্স আর ওভারনাইট পপুলারিটির জন্য, সেলিব্রিটি ফিল করার জন্য কিছু এই সমাজের মানুষ তথা স্বামী বা বয়ফ্রেন্ডরা নিজের গার্লফ্রেন্ড বা বউকে অর্ধনগ্ন করে যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা শুরু করেছেন, তাদের এই অসামাজিক আর অনিয়ন্ত্রিত চিন্তা ভাবনার ওপর এই বড়ালস আজ ধিক্কার জানায়। বর্তমান এই অবাঞ্ছিত আর অনিয়ন্ত্রিত উন্নয়ন আর এই আল্ট্রা মডার্নিটির যুগে আমরা প্রত্যেকে ভুলে গেছি যে যুগে একসময় যেখানে ঘরের মেয়েরা বা এই সমাজের নারীরা ছিল এই সমাজ আর সংসারের সৌন্দর্য, সেখানে আমরা শুধুমাত্র নিজেদের পপুলারিটি আর নিজেদের পকেট ভরাতে আর এই সমাজের বুকে নিজেদের পরিচিতি বজায় রাখতে সেই ঘরের সৌন্দর্য, এই সমাজের সৌন্দর্যকে বিক্রি করে শুধুমাত্র নিজেদের কিছু কুমন্তব্য আর স্বার্থে ব্যবহার করে চলেছি সোশ্যাল মিডিয়া তথা এই খোলা সমাজের বুকে। ঠিক এরকমভাবেই উৎসবের আমেজ বারবার গায়ে মেখে আমরা ভুলে যাই আমাদের না পাওয়ার যন্ত্রণাগুলো, ভুলে যাই হাজারো লাখো এই রাজ্যে ঘটে যাওয়া অভয়া তথা তাদের পরিবারের চোখের জল আর তাদের বিচারগুলো। এই উৎসবের মাঝে আমরা বারবার ভুলে যাই আমাদের নিজেদের অস্তিত্ব আর অধিকার রক্ষার লড়াই। এই উৎসবে ফিরতে গিয়ে আমরা বারবার ভুলে যাই এই পশ্চিমবঙ্গের বুকে কত শতই না মায়ের তার সন্তান হারার কান্না। আমরা ভুলে যাই হাজারো পরিবারের তাদের স্বজন হারা ব্যথা। আমরা খুব সহজে ভুলে যাই আমাদের আইন আর আমাদের বিচার ব্যবস্থা। বর্তমানে সমাজে আর এই মডার্ন যুগে সুন্দর দেখতে কেই বা না চায়। মুখের মধ্যে থোপা কসমেটিক্স থেকে মোবাইলের স্ক্রিনের পর্দায় ফিল্টার, সবাই আমরা ব্যবহার করি নিজেকে একটু আলাদা বা একটু আকর্ষণীয় বা সুন্দর দেখাতে।
কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে সুন্দর দেখতে, নিজেকে নগ্ন করেই সমাজের সামনে তুলে ধরাটা নিছকই একটি কাকতালীয় ব্যাপার, অথবা আপনার মস্তিষ্কের বিশেষ চিন্তাভাবনার এক প্রতিশ্রুতি মাত্র। তাই আপনাদের সেই বিশেষ চিন্তাভাবনার সাথে এই সমাজের বুকের আরও একটি চরম সত্যি কথা ভুলে যাবেন না, আর সেটা হলো, जो दिखता है वही बिकता है, सिर्फ कीमत सही होनी चाहिए। লোক দেখানো মডার্নিটি আর উন্নয়নের চাপে আর অবাঞ্ছিত চাহিদার সামনে ভুলে গেছি আমরা আমাদের ঘরের বা সমাজের মা বোনেদের সম্মান। যেখানে এক সময়ে নতুন বউরা বা সমাজের মেয়েরা এক মুখ ঘোমটা টেনে রাস্তা থেকে বেরোতো, তাদের সম্মান ছিল তাদের অহংকার, তাদের অহংকার ছিল তাদের গর্ব, আর সেই গর্ব সুস্থভাবে একটি সমাজকে আর একটি সংসারকে বয়ে নিয়ে চলেছিল বছরের পর বছর ধরে। আর এই 2025-এ দাঁড়িয়ে বর্তমান সমাজে মডার্নিটির এই নোংরা হাতছানি আর অপ্রয়োজনীয় চাহিদা মানুষের সেই ঐতিহ্য অহংকারকে কোথাও যেন দিনের পর দিন অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে, খুলে নিচ্ছে শরীরের সেই লজ্জা বস্ত্রটুকুও শুধুমাত্র নিজেকে একটু মডার্ন আর একটু আপডেটেড দেখানো হাতছানিতে। তাই এই বিশেষ মানসিকতা শুধুমাত্র বর্তমান সমাজকে নয়, ধ্বংস করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও। কারণ আমরা আবারও ভুলে যাচ্ছি আমাদের ভারতীয় সংস্কৃতি কখনো আমাদের আধুনিকতাকে বর্জন করতে শেখায়নি, বরঞ্চ শিখিয়েছে আমাদের ঐতিহ্য, আমাদের মর্যাদা, আমাদের সম্মান রক্ষা করতে। আর এই বিশেষ বিকৃত মস্তিষ্কের প্রভাব শুধুমাত্র আমাদের জীবনে নয়, আমাদের সমাজে নয়, এটা ঢুকে গেছে এখন আমাদের ধর্মেও। আর তাই জন্য বাঙালির একমাত্র ঐতিহ্যবাহী পুজো, বাঙালির অহংকার, বাঙালির গর্ব আর বাঙালির ভালোবাসার ভরা দুর্গা পুজো আজ এসেছে নতুন সাজে, নতুন রঙে। দিনের পর দিন, বছরের পর বছর আমাদের অপ্রয়োজনীয় আর অপ্রত্যাশিত চাহিদা আর চোখের ভুল পাল্টে দিয়েছে মা দুর্গার স্বরূপকেও। আমাদের সেই প্রিয় ঐতিহ্যবাহী পুরনো বারোয়ারি দুর্গাপুজো হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। সারা কলকাতা থেকে সমস্ত মফস্বল এরিয়াতে চলছে আজ থিম পুজোর রমরমা। কোথায় হারিয়ে গেছে বাঙালির সেই সংস্কৃতি? বর্তমান সমাজের নোংরা রাজনীতি, অবাঞ্ছিত উন্নয়নের চাপ আর মানুষের অপ্রত্যাশিত ভোগবিলাস বর্তমানে ধীরে ধীরে আমাদের যে জায়গায়, যে রাস্তায় চলতে বাধ্য করছে, সেটা ধীরে ধীরে মুছে দিচ্ছে আমাদের এই সহজ সরল সাদামাটা বাঙালি জীবনযাত্রাকে। আজ থেকে বেশ কিছু বছর আগেও একটা সময় ছিল যখন এই বারোয়ারি দুর্গাপুজো ছিল বাঙালির অহংকার, বাঙালির ভালোবাসা আর বাঙালির ঐতিহ্য। আর সেই পুজো ছিল একসময় মানুষের আনন্দ, মানুষের মিলন মেলা আর মানুষের ভক্তির প্রকাশ। কিন্তু আজ আমাদের শহর কলকাতা সেজে ওঠে কোটি কোটি টাকার চ্যালেঞ্জ দেওয়া থিমের পুজোতে। বাইরে থেকে আসে লক্ষাধিক টাকার লাইট আর সাজ সরঞ্জাম, আর এই ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের মা দুর্গার, আমাদের ঘরের উমার সেই মাতৃময়ী, সেই মমতাময়ী রূপ। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘরের উমাকে আমরা সাজিয়ে নিচ্ছি আমাদের চোখের স্বাদ অনুযায়ী রূপে, কখনো বা বিজ্ঞাপনের অতিরিক্ত প্রচারে, আর কোথাও বা রাজনীতির ঘেরাটোপে। আর কলকাতার প্রত্যেকটি নামজাদা নামকরা প্যান্ডেলের পেছনে পুজো কর্তৃপক্ষের দ্বারা বানানো যথেষ্ট পরিকল্পিত আর অমার্জিত, সুপরিকল্পিত আর অনিয়ন্ত্রিত ভিড়। সেখানে যে মায়ের মূর্তিতে তার প্রাণ কতটা অবশিষ্ট থাকে তা যতটা না জানি, কিন্তু বর্তমান থিমের পুজোর রূপের ছোঁয়ায় মা যে আজ বড়ই আধুনিক সেটা বলাই বাহুল্য। আবারও আসে প্রশ্ন আরেকটা, এই বর্তমান সমাজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার দৌড়ে কি সত্যি আমরা ঘরের উমাকে পাচ্ছি, নাকি ভগবান রূপী ওই মূর্তিগুলোকে মাঝখানে মিডিয়া স্বরূপ দাঁড় করিয়ে শুধুই নিজের পকেট ভরাচ্ছি? বর্তমানের ওই লাখ লাখ টাকার পুজোর প্যান্ডেলের লাইটের ভিড়ে আমরা এতই ধাঁধিয়ে গেছি যে ভুলে গেছি মা দুর্গা বা দুর্গা শক্তি কোনো থিম নয় বা কোনো প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার উপকরণ নয়। মা দুর্গা বা এই দুর্গোৎসব, এই শারদোৎসব আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের অহংকার, আমাদের গর্ব আর সারা হিন্দু সমাজের, সারা সনাতন সমাজের ভালোবাসা। মা দুর্গা আমাদের কাছে ভক্তি, শক্তি আর শ্রদ্ধার প্রতীক। তাই এই ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে একটাই অনুরোধ আর একটাই আবেদন আছে বড়ালসের তরফ থেকে, এটাই যে মুখের স্বাদের কাছে, মনের ভক্তির কাছে কখনো চোখের খিদেকে প্রাধান্য দেবেন না। আর তার জন্যই বর্তমানের এই শহরাঞ্চলের কোটি কোটি টাকার পুজো প্যান্ডেল আর থিমের ভিড়ে
হারিয়ে গেছে ছোটবেলার সেই পুজোর মণ্ডপ থেকে পাওয়া ছোট ছোট ভোগের প্রসাদের বাটিগুলো, যেগুলোর আনন্দ আর যেগুলোর স্বাদ আজও আমরা মনের মধ্যে নিয়ে বয়ে বেড়াই আমাদের স্মৃতির পাতায়। তাই বর্তমান সামাজিক চাপে এসে আর এই নোংরা রাজনীতির চাপে পড়ে ভুলে যাবেন না কখনোই যে হিন্দুকে বাঁচাতে পারে এই হিন্দুরাই, সনাতনকে বাঁচাতে পারি আমরা সনাতনীরাই। তাই আপনার কাছে কোন পুজো আর কোন আনন্দটা প্রিয়, সেটা আপনার এই প্রদর্শনীর পুজো নাকি পুরনো বারোয়ারি ঐতিহ্যবাহী পুজো, লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে যে আপনার কাছে দুর্গা পুজো মানেটা কি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি খুব আনন্দে আর সেফভাবে এই দুর্গাপুজো, এই শারদোৎসব কাটাবেন। আমি আপনাদের বন্ধু রাহুল, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই মিলে একসাথে এই শারদোৎসব, এই নবরাত্রি আনন্দ উপভোগ করুন। শুভ দুর্গাপুজো আর শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা আমার বড়ালসের পরিবারকে।